অবাক করা এক প্রাসাদ যেখানে এখনো জীবিত ইতিহাস নিঃশ্বাস নেয়। উইন্ডসর ক্যাসল এটা শুধু একটি রাজপ্রাসাদ নয়, বরং ব্রিটিশ রাজতন্ত্রের এক জীবন্ত প্রতীক, এক অদ্ভুত প্রহেলিকা যেখানে ইতিহাস, রাজনীতি আর রহস্য মিলেমিশে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এই ক্যাসেলটি বিশ্বের সবচেয়ে দীর্ঘকাল ধরে বসবাসযোগ্য রাজপ্রাসাদ। প্রায় 950 বছর আগে উইলিয়াম দ্য কনকোয়ার এটি নির্মাণ করেন। তখন থেকেই ব্রিটিশ রাজারা একে শুধু বাসস্থান হিসেবে নয়, ব্যবহার করেছেন রাজনৈতিক ক্ষমতা ও শৌর্যের নিদর্শন হিসেবেও। একটা কথা ভাবুন, এই ক্যাসেলের দেয়াল ছুঁয়ে গেছে কত রাজার নিঃশ্বাস, কত রানীর কান্না, কত ষড়যন্ত্রের গুঞ্জন। এখানে রয়েছে সেন্ট জর্জের চ্যাপেল, যেখানে রাজপরিবারের বিয়ে থেকে শুরু করে সমাধি পর্যন্ত সবকিছুই হয়। কুইন এলিজাবেথ II থেকে শুরু করে প্রিন্স ফিলিপ পর্যন্ত অনেক রাজবংশীয় সদস্য চিরনিদ্রায় শায়িত এখানেই। কিন্তু উইন্ডসর ক্যাসেল ঘিরে রয়েছে অদ্ভুত কিছু কাহিনীও। 1992 সালে অ্যানাস হররিবিলিস নামে পরিচিত সেই বছর এক ভয়ানক অগ্নিকাণ্ডে ক্যাসেলের একটি বড় অংশ পুড়ে যায়। অথচ কৌতূহল জাগে, আগুন লেগেছিল সত্যি দুর্ঘটনায়, নাকি এর পেছনে ছিল রাজনৈতিক কিংবা রাজবংশীয় কোনো গোপন ষড়যন্ত্র। বলা হয় অষ্টম হেনরি ও প্রথম এলিজাবেথের আত্মা এখনো রাতের অন্ধকারে হাঁটে এই প্রাসাদের করিডোরে। অনেকে নাকি অদ্ভুত কণ্ঠস্বর, সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ এবং ঠান্ডা বাতাস অনুভব করেছেন। তবে এসব রহস্য ছাড়াও উইন্ডসর ক্যাসেল পৃথিবীর অন্যতম সুন্দর ও দর্শনীয় রাজপ্রাসাদ। এটি বহু সিনেমা, গান ও ডকুমেন্টারিতে স্থান পেয়েছে। নেটফ্লিক্স থেকে শুরু করে বিবিসি পর্যন্ত বারবার তুলে ধরেছে এই ক্যাসেলের শৌর্য ও সৌন্দর্য। এটি শুধু ইতিহাস নয়, এটি এক জীবন্ত রাজত্বের গল্প, যেটা আজও চলছে প্রতিদিন প্রতিক্ষণে।